যদি সরকার একটু আমার উপর দৃষ্টি দেন তাহলে আমি আমার পড়াশোনা আরো ভালোভাবে চালিয়ে যেতে পারবো। 6.5 লাখের বেশি পরীক্ষার্থী যেখানে নানা কারণে আর অজুহাতে ফেল করেছেন, সেখানে হাত পা ছাড়া কেবল মুখ দিয়ে লিখেই এ প্লাস পেয়েছেন লিতনজিরা। নানা প্রতিকূলতার সাথে লড়াই করে দৃঢ় আত্মবিশ্বাস আর নিষ্ঠার সাথে মুখ দিয়ে লিখেই পড়াশোনার এমনই এক বিরল সম্মান অর্জন করেন তিনি। যশোরের মনিরামপুর উপজেলার সাতনল খানপুর গ্রামের বাসিন্দা লিতনজিরা। জন্ম থেকেই হাতে পায়ে অপাবন্ধ, কোনোভাবেই লেখাপড়ার কোনো সরঞ্জাম ছুঁতে পারেন না তিনি। তারপরও প্রচণ্ড ইচ্ছাশক্তির বলে প্রথম শ্রেণী থেকেই মুখ আর কোণ দিয়ে লিখে পড়ালেখা করে গেছেন। পিএসসিতে পেয়েছিলেন জিপিএ 5। এবারের এসএসসি পরীক্ষাতেও বিজ্ঞান বিভাগ থেকে মুখ দিয়ে লিখেই পেয়েছেন জিপিএ 5। গোপালপুর স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এই কৃতিত্ব অর্জন করায় অনেক খুশি তার প্রিয় শিক্ষক এবং সহপাঠীরা। স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, লিতনজিরা তার শ্রেণী এবং স্কুলে অনন্য এক চরিত্র। শুধু লেখাপড়াই নয়, সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সে আলাদা। তার এই সাফল্য পুরো শিক্ষা ব্যবস্থা আর শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা। বাবা হাবিবুর রহমান গর্বিত কণ্ঠে জানান, লিতুন আমার কাছে বোঝা নয়, বরং গর্বের নাম। তার এসএসসিতে জিপিএ পাওয়ার খবরে আমি আনন্দিত এবং কৃতজ্ঞ। তার মা জাহানারা খাতুন বলেন, আমার মেয়ের এই অর্জনে আমি অত্যন্ত খুশি। সবাই যেন পাশে থাকে সেই দোয়া চাই। সহপাঠী সজীব হোসেন বলেন, লিতনজিরা আমার খুব কাছের বন্ধু। সে অসাধারণ মেধাবী এবং নিষ্ঠাবান। জিপিএ 5 পেয়ে আমরা সবাই গর্বিত। মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না লিতনজিরাকে অদম্য ও অধ্যাবসায়ী হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, নিয়মিত লিতনজিরার খোঁজ নিয়েছেন পরীক্ষা কেন্দ্রে। তার এই সাফল্যের পেছনে কঠোর পরিশ্রম এবং উদ্যম দেখেছেন তিনি। তিনি আরও বলেন, শিক্ষার মান বের করতে হলে এমন নারী শিক্ষার্থীরাই প্রেরণা। আজকালকের শিক্ষা ব্যবস্থায় প্রতিটি বাবা মা, শিক্ষক ও সমগ্র সমাজের জন্যই লিতনজিরার এই সাফল্য এক দৃষ্টান্ত হয়ে থাকবে। লিতনজিরার এই অর্জন শুধু এক শিক্ষার্থীর কৃতিত্ব নয়, এটি মনোবলের জয়। জন্মগত প্রতিবন্ধকতা তার জীবনকে বাধাগ্রস্ত করেনি, বরং তাকে করেছে আরও দৃঢ় এবং আত্মনির্ভর। লিতনজিরা প্রমাণ করলেন, হাত পা থাকার পরেও আমরা অনেকে নানা অজুহাতে নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করি মাত্র।